এ ভাই, কি ভাই? ভাই হুন্ডা কি নষ্ট হয়ে গেছে নি? না তো ভাই, হুন্ডা তো ঠিকই আছে। তো ভাই লোক একটারে দেখলাম যে ঠেলে ঠেলে নিতেছে, আবার দেখলাম যে ঠেলে ঠেলে আনলো, আবার দেখলাম টাকাও দিলেন, কাহিনী কি? ও ভাই, এই কথা নেই। আরে ভাই কই না, ওই যে মনে করেন যে বাংলাদেশে তো প্রচুর পরিমাণ তেলের সংকট, পাম্পে যাই শুধু হিরি চলিয়ে তেল মেল হাইতেছে না, কারণ অফিসে তো যাইতে হইবে। হ্যাঁ, এই যে মনে করেন যে লোক এটারে এখন আমি ভাড়া হিসেবে রাখছি আর কি। আমি অফিসে যাওয়া আসে মনে করেন যে তেলের খরচ হইতো না, সেই খরচটা মনে করেন যে হেরে দিয়ে দিচ্ছি। হে এতদিন বেকার আছিল, এখন হে আমার বাইক ফেলে যে টাকাটা উপার্জন করে, এটা একটা কর্মসংস্থান হয়েছে। হে ফ্যামিলি সুন্দরভাবে চলতেছে, আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে, আমার অফিসে ঠিক মতো হইতেছে। কি কিছু কথা বলছি এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশে অনেকে কইতেছে যে তেলের কারণে নাকি বাংলাদেশ দেলি হয়ে যাবে। আমি কইতেছি এটা না, এটা একবারই রং। কারণ বাংলাদেশে এই তেলের সংকটের কারণে কিন্তু ইয়ং জেনারেশন যারা বেকার ছিল তাদের কিন্তু একটা কর্মসংস্থান হয়েছে। আমার বাইকটা যেভাবে ঠেলতেছে না, এভাবে প্রচুর হাজার হাজার মানুষের বাইক ঠেলে কিন্তু এখন টাকা উপার্জন করে তারা কিন্তু সচ্ছল।